আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। গরিব ও দুর্বলরা সমাজে মূল্যহীন, কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান। দুনিয়ায় মানুষ সাধারণত গরিব, দুর্বল ও অসহায় মানুষকে হীন চোখে দেখে। এর বিপরীতে ধনী, প্রভাবশালী ও ক্ষমতাধর মানুষকে মর্যাদার চোখে দেখা হয়। কিন্তু আল্লাহর কাছে সম্পদ ও সামাজিক প্রভাব মর্যাদার মাপকাঠি নয়। গরিব ও দুর্বল মানুষও আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারে যদি সে মুত্তাকি হয়। তাকওয়াবান নেককার ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, হতে পারে সে গরিব কিংবা ধনী। এখানে গরিব ও দুর্বল শ্রেণীর মর্যাদা ও অবস্থান সম্পর্কে আলোকপাত করা হলো। মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে গরিব, মিসকিন ও অসহায়কে অবজ্ঞার চোখে দেখা। এরা অভাব অনটনে যেমন জর্জরিত, তেমনি সম্পদশালীর কাছে অবহেলিত। এদের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই তাদের মানসিক কষ্টগুলো ভাগাভাগি করে নেওয়ার মতো কোনো সুজনও। সামাজিকভাবে যেহেতু এরা মর্যাদাহীন, তাই ব্যক্তির কাছেও মূল্যহীন। মানুষের ভালোবাসা থেকে এরা নিদারুণ বঞ্চিত। অথচ বিশ্ব মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদেরকে ভালোবাসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7 কাজের নির্দেশ দিয়েছেন। তা হলো, নম্বর 1, আমি যেন গরিব মিসকিনকে ভালোবাসি ও তাদের নৈকট্য লাভ করি। নম্বর 2, আমি যেন ওই ব্যক্তির দিকে তাকাই যে আমার চেয়ে নিম্ন স্তরে, এবং ওই ব্যক্তির দিকে না তাকাই যে আমার চেয়ে উচ্চ পর্যায়ের। নম্বর 3, আমি যেন আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করি, যদিও তারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। নম্বর 4, আমি যেন কারো কাছে কিছু কামনা না করি। নম্বর 5, আমি যেন সর্বদা ন্যায় ও সত্য কথা বলি, যদিও তা তিক্ত হয়। নম্বর 6, আমি যেন আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি। নম্বর 7, তিনি আমাকে এই নির্দেশই দিয়েছেন যে আমি যেন বেশিরভাগ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, কেননা এই শব্দগুলো আরশের নিচের ভাণ্ডার থেকে আগত। মিশকাত হাদিস নম্বর 5259। গরিব ও দুর্বলদের বিশেষ 3টি মর্যাদা। নম্বর 1, গরিব ও দুর্বলদের কারণে রিজিক প্রদান করা হয়। আল্লাহভীরু গরিব ও দুর্বল শ্রেণীর লোকেরা সামাজিকভাবে হেয় হলেও মহান আল্লাহর কাছে মর্যাদাশীল। এই শ্রেণীর কারণেই আল্লাহ তাআলা তার বান্দাদের রিজিক দিয়ে থাকেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিম্ন শ্রেণীর লোকদের চেয়ে অধিক মর্যাদাশীল মনে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল লোকদের দোয়ায় তোমাদের সাহায্য করা হয় ও রিজিক দেওয়া হয়। মিশকাত হাদিস নম্বর 5232। নম্বর 2, জান্নাতের অধিবাসীদের বেশিরভাগ সম্পদহীন। সাধারণত সম্পদশালীদের কম সংখ্যকই আল্লাহভীরু হয়ে থাকে, বরং এদের বেশিরভাগ হয় অহংকারী, ধরাকে করে সরাজ্ঞান। আখিরাতে পূর্ণ উত্থান, হিসাব নিকাশ, পুলসিরাত ও জান্নাত জাহান্নাম নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। দুনিয়া নিয়েই এরা মহাব্যস্ত। অথচ এই সাধারণ জ্ঞানটুকু তাদের ঠিকই আছে যে দুনিয়া চিরস্থায়ী নয়, যে কোনো সময় এখানে বিদায়ের ঘণ্টা বেজে যাবে। এরপরও আখিরাতের প্রস্তুতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ফলে চূড়ান্ত বিচারে তারা হবে চরমভাবে ব্যর্থ, জ্বলন্ত আগুনে জীবন্ত পূর্বে যুগ যুগ ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহ নামে কসম করে তাহলে তা তিনি পূরণ করে দেন। তিনি আরও বলেন, আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক ব্যক্তি। সহিহ বুখারী ও মুসলিম এবং মিশকাত হাদিস নম্বর 5106। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম যে এর বেশিরভাগ অধিবাসী হলো গরিব মিসকিন, আর জাহান্নামে দেখলাম যে এর বেশিরভাগ নারী। মুসলিম ও মিশকাত হাদিস নম্বর 5234। যারা দারিদ্র্যকে নিজের দুর্ভাগ্যের কারণ মনে করেন, আশা করি হাদিসগুলো তাদের লালিত বিশ্বাসে চির ধরাতে পারবে। দুনিয়াতে সম্পদের অভাবেই আপনাকে অগ্রগামী জান্নাতি হতে সহায়তা করবে ইনশাআল্লাহ। নম্বর 3, ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ। দুনিয়া বঞ্চিত এই গরিব অসহায়দের জন্য সুখের বিষয় হলো ধনীদের আগেই এরা জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মূল্যহীন থাকলেও আখিরাতের চিরস্থায়ী জীবনে সবার আগে জান্নাতে প্রবেশের মহা সম্মানে ভূষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুহাজিররা তাদের ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, আর তা হলো আখিরাতের অর্ধদিনের সমান। তিরমিজি হাদিস নম্বর 2353। তাই মুমিনদের করণীয়, নম্বর 1, গরিব বলে কাউকে অবজ্ঞা না করা।
গরিব ও অসহায় মুসলমানদের অবজ্ঞা অবহেলা না করতে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তুমি নিজেকে তাদেরই সংস্পর্শে রাখো যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। সূরা কাহাফ আয়াত ২৮। নম্বর ২, নিম্ন স্তরের মানুষের দিকে দৃষ্টি দেওয়া। মুমিনদের উচিত নিজ অবস্থানের চেয়ে উচ্চ স্তরের কোনো ব্যক্তি বা তার সম্পদের দিকে আক্ষেপের দৃষ্টিতে না তাকিয়ে বরং নিম্ন স্তরের মানুষের দিকে তাকিয়ে নিজের অবস্থানের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ এমন ব্যক্তির দিকে দেখে যাকে ধন সম্পদে, স্বাস্থ্য, সামর্থ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে, তখন সে যেন নিজের চেয়ে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। সহিহ বুখারী ও মুসলিম এবং মিশকাত হাদিস নম্বর 5242। নম্বর ৩, অল্পে তুষ্ট থাকা। মুমিন মাত্র করণীয় হচ্ছে অল্পে তুষ্ট থাকা। আল্লাহ প্রদত্ত হালাল জীবিকা যতই অল্পই হোক না কেন, তাতে সন্তোষ থেকে শুকরিয়া আদায় করলে দুনিয়ার ধন সম্পদে মোহ তাকে বিভ্রান্ত করতে পারবে না। অল্পে তুষ্ট থাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহে পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় এবং তার কাছে যদি সারাদিনের খোরাকি থাকে, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়া একত্রিত করা হলো। ইবনে মাজা হাদিস নম্বর 4141। পরিশেষে গরিব মিসকিন সমাজে উপেক্ষিত হলেও মহান আল্লাহর বিধান মেনে যত কষ্টেই সে দিনাতিপাত করুক না কেন, বিচার দিবসে সেই হবে মহা সম্মানিত। সবার আগেই প্রবেশ করবে অনন্ত সুখের সুন্দর বাগান জান্নাতে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।